একটা মায়ের সম্মান হানি হয়। এত করে বলছি, এত করে আমরা এত আন্দোলন করেও ওনারা আমাদের কোনো প্রোটেকশন দেয়নি, আমাদের সহযোগিতা করেনি। আজকের সেটাই আজকের মা বোনেদের যেটা আমরা এতদিন লুকিয়ে এসেছিলাম সম্মানের ভয়ে, আজকে সেই সম্মানের কাছে আজকের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে যে সন্দেশকালীর মা বোনেদের সম্মান, এর উপরে তাদের সংগ্রাম হচ্ছে, তাদের নির্যাতিত করছে। সন্দেশখালীর অশান্তি যেন কিছুতেই থামছে না। ভাইরাল ভিডিও ঘিরে যখন প্রতিবাদের আগুন আছড়ে পড়েছে সন্দেশখালীতে, তখনই সামনে এলো গুরুতর অভিযোগ। সন্দেশখালী নিয়ে অভিযোগ প্রত্যাহার করে নিতে রাতের অন্ধকারে এক প্রতিবাদী মহিলাকে অপহরণের চেষ্টা করলো দুষ্কৃতীরা, তাও আবার ওই মহিলার বাড়ি থেকে। যদিও মহিলার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে বেগতিক বুঝে তাকে বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায় মুখোশধারী হামলাকারীরা, যা ঘিরে বুধবার রাতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে সন্দেশখালীর বেরমজুর অঞ্চলে। আমাদের বাইরে কুকুর ডাকছিল বলে আমি বাইরে বেরিয়েছিলাম। বাইরে বেরোনোর পর কেউ এসে মুখটা চেপে ধরে, তারপরে আমি কিছুই কাউকে চিনতে পারিনি। না চিনতে পারার পর আমাকে টানতে টানতে নিয়ে গেছে, আমি পুকুরের খোলে পড়ে গেছি। ওখান থেকে আবার টেনে নিয়ে আমাদের মাঠের অফ সাইডে ঘেরির আমাদের ওইখানে যখন আমার মেয়ে মা মা করে ডাকছে, তখন মুখটা বেঁধে দিয়ে ওইখানে কুকুর চেঁচামেচি করছে, তখন আমাকে ওইখানে ফেলে দিয়েছে। তখন আমি ভয়ের ত্রাসে ওইখানে পড়ে গেছি। তারপরে উঠে আমি যখন ডাকছি তখন সবাই খোঁজাখুঁজি করছে। তারপরে আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সাইডের দিকে এসেছি। আসার পর তখন বাড়ির লোক এসে আমি কান্নাকাটি করছি, তখন সবাই বাড়ির চারিদিকে শব্দ হচ্ছে শুনে সবাই বেরিয়েছে। বেরোনোর পরে বলছে যে সন্দেশখালী যাবতীয় ঘটনা যা হয়েছে এসব মিথ্যে, তোমাকে কোর্টে গিয়ে বলতে হবে, এবং যদি এইটা দিলীপ মল্লিকের হাতে এনাকে তুলে দেওয়া যায় তাহলে সন্দেশখালীর সব ঘটনা সমস্যার সমাধান হয়ে যাবে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আতঙ্কগ্রস্ত ওই মহিলার সঙ্গে কথা বলে ঘটনার বিবরণ নেন তারা। পরে সন্দেশখালী থানায় অভিযোগও দায়ের করা হয়। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নামলেও এখনো অবধি দুষ্কৃতীদের কাউকে চিহ্নিত করতে পারেনি। কিন্তু না, এরাও চেষ্টা করছে যে শেখ শাহজাহান এদেরকে পারমিশন দিয়ে গেছে যে আমরা চলে যাওয়ার পরে আমাদের যদি জেল হয়ে যায় যে তোমরা সেই কাজটা পালন করবে, ওরা সেই হিসেবে পালন করছে। এক্ষুনি যদি অ্যারেস্ট না করে আমরা এর শেষ দিকে যাবো, আমরা থানা বিধবা করে আমরা বসবো। আর এক্ষুনি সৈকত দাস দিলীপ মল্লিককে অ্যারেস্ট করতে হবে। রেখাদি, পুলিশের তরফ থেকে এসেছিল কোনো কেউ? অনেক স্বামী বলছে হ্যাঁ অবশ্যই এসেছিল। ওনাকে নিয়ে কোনো হেনস্থা করতো, ওখানে শারীরিকভাবে ওনাকে আরো মানসিকভাবে ওনার উপরে প্রেশার দিত। ওই জন্য আমরা যেতে দেইনি ওখানে। পুলিশের আধিকারিকরা এসেছিল? হ্যাঁ অবশ্যই পুলিশের আধিকারিক। কতজন এসেছিল সেটা আমি জানি, 3 জন এসেছিল। দাদা বলছে 3 জন এসেছিল, 3 জন অফিসার এসেছিল। একটা মায়ের সম্মান হানি হয়। এত করে বলছি, এত করে আমরা এত আন্দোলন করেও ওনারা আমাদের কোনো প্রোটেকশন দেয়নি, আমাদের সহযোগিতা করেনি। আজকের সেটাই আজকের মা বোনেদের যেটা আমরা এতদিন লুকিয়ে এসেছিলাম সম্মানের ভয়ে, আজকে সেই সম্মানের কাছে আজকের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জেনে গেছে যে সন্দেশকালীর মা বোনেদের সম্মান, এর উপরে তাদের সংগ্রাম হচ্ছে, তাদের নির্যাতিত করছে।